আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিউটিতে আমি বিকালবেলা একবার রুমে আসি, একদম সন্ধ্যার আগ মুহূর্তে কবুতরে খাবার দেওয়ার জন্য। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এরপরে অন্য অন্য দা করার কাম করি। তো কবুতরগুলোরা পুরা দিন বন্দি রেখে সন্ধ্যার আগ মুহূর্তে আমি খাবারগুলা দিই, ওরা খাবার দেয় দেখে। আর এমনি যখন সবসময় ছাড়া রাখি আমি, ওরা খাবারের এমনি তেমন একটা ধ্যান দেয় না, মানে খাবার দিলে আইতেছে না, উপরে বসে থাকে। এখন যেহেতু আমি বন্দি রাখি, তো সারার মুহূর্তেই ওরা সব চলে আসে কানার জন্য। আমার বড় সমস্যা হচ্ছে গিয়া, আমার এখানে বাচ্চা হলে সমস্যা, যেহেতু আমি বাচ্চা খাই না, ম্যাডাম আমার বাচ্চা খায় না, কবুতরের বাচ্চা। তো বাচ্চা হলে যখন কবুতর বাইরে দা, তখন ছাদের অবস্থা অপরিষ্কার বানায় দেয়। এই জন্য হচ্ছে আমি বাচ্চা না দেওয়া তো খুশি বেশি, কিন্তু কবুতরগুলা বাচ্চা দিয়ে দেয়। ডিম পারলে তো আর বাংলা দেয় না, তো বাচ্চা দিয়ে দেয়। তো যদিও আমার বাচ্চার প্রয়োজন হয় না, আর বাচ্চা এখানে বেচা যা, বিক্রি করা যা সৌদি আরব রিয়াদে। এক জোড়া বাচ্চা 25 রিয়াল বিক্রি করা যা। তো 25 রিয়াল বিক্রি করলে আওয়া যাওয়া গাড়ি ভাড়া যা আমার 30 রিয়াল। তো এই জন্য হচ্ছে বাচ্চা বিক্রি করে করতে হয় না। তো অবশ্য যাওয়া হয় আমার, বাচ্চার জন্য না গেলে কবুতরের খাবার জন্য যাই, নিজের খাবারের জন্য যাই। তো গিয়ে আমি খাবার নিয়ে আসি। তো এরপরও জানি বাচ্চা বিক্রি করতে আমার কেন জানি একদম ভালো লাগে না, মানে বিক্রি করতে চাই না। এগুলো কিন্তু অনেক শখের কবুতর, টাকা দেয় কিন্তু শখ কিনা জানা। এই যে একটা বাচ্চা দেখেন, কোয়েল পাখির সাথে একটা বাচ্চা অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে ডেনিশ টামলার একটা বাচ্চা। তো ওই সময় ছোটো সময় আমি বিক্রি করে দিবার জন্য বন্দি করছিলাম যে বিক্রি করে দিব, কার্টুনে রাখছিলাম। তো কার্টুনে রাখার পরও জানি কীভাবে মন চাইল, পরে সাইডে দিলাম। আমি বললাম যে না, এটা খাওয়া যাবে না, বিক্রিও করা যাবে না। তো দেখেন বড় হয়ে গেছে, একদম মার কালার হয়েছে। আর এই যে দেখেন কবুতরগুলা কিন্তু অনেক শখের কবুতরগুলো আমার, শখে ফালি, ডিউটির ফায়ে ফায়ে আইসা কবুতরগুলা খাবার দিই। এই যে উপরে দেখেন আবার জালালি কবুতরগুলা বসে আছে খাবারের জন্য, দেখেন। আর এটা হচ্ছে একটা লোলা কবুতর, ফাউ বাঁকা, এখানেই তা এখানে খাবার খা। তবে আমার কোয়েল পাখি দিয়ে আমি অনেক উন্নত। এক জোড়া কোয়েল পাখি আছে, যেটা ভেড়া কোয়েল পাখি, এটা হচ্ছে বয়ফা। যেটা মাদি কোয়েল পাখিটা, এটা বয়ফা না, একদম ফ্রেন্ডলি, কবুতরের সাথে খাবার দাবার খাই। দেখেন এখানে প্রতিদিন একটা করে ডিম দেয়। তো আগের তারিখে যদি 1 মাস হয় কবুতরগুলা, কোয়েল পাখিগুলো আনছি, তো 19টার মতো ডিম পাইছি। এখন আবার ডিম আছে এটার ভিতরে, ওই যে কোনার মধ্যে যে বক্সটা আছে, বক্সের মধ্যে কোয়েল পাখিগুলো রাখি। আর কবুতরগুলো হচ্ছে আমার রুমের সাথে, এখান দিয়ে 10 মুহে এসির পুরান বাক্সের মধ্যে রাখি। এই যে দেখেন দেখাই যা, এখানে রাখি। তো বাচ্চা হইলে সাদা অপরিষ্কার রাখি, এই জন্য হচ্ছে আমি বাচ্চা বেশি একটা পছন্দ করি না যে বাচ্চা দিই। এরপরও তো কবুতরের আটকে রাখা যাবে না, বাচ্চা দিবেই। যেন এই যে 7-8টা হচ্ছে জারালি কবুতর, আর উপরে যেটা আছে এটা হচ্ছে জারালি কবুতর, পাও বাঁকা। আর আমার কোয়েল পাখির আপডেটগুলো হচ্ছে, কোয়েল পাখি যে এই বক্সটার মধ্যে ডিম দেয়, আমি দেখাতে পারবো সবাই, অপেক্ষা করবে একটু। এই যে কোয়েল পাখির বাসাটা, এখানে হচ্ছে নর কোয়েল পাখিটা সবসময় তাই যায়। এখন আছে ভিতরে দেখেন ডিমও আছে 2টা, এই যে 2টা ডিম আছে। আর নর কোয়েল পাখিটা বসে আছে। তো 2 দিন আবার 2টা ডিম দিয়ে দিছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। কবুতরের সম্বন্ধে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। কবুতর উপরে বসে আছে সবাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।